আমরা সমাজে শান্তি আনতে চাই, সমাজের মধ্যে বন্ধুত্ব ভাব নিয়ে আসতে চাই। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार समस्त दर्शकকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। हाल ही में महांगर में ग्लोबल म्यूजिक एंड आर्ट की ओर से मास्टर क्लास का आयोजन किया गया था। आपको बता दें, यह मास्टर क्लास वायोलिनिस्ट सुरोजित मित्रा के दिमाग की उपज है। इस अवसर पर वायोलिनिस्ट सुरोजित मित्रा, बांग्लादेश डिप्टी हाई कमीशन के फर्स्ट सेक्रेटरी तारिक चयन, म्यूजिशियन देव सेन, पेंटर आरडी देवनाथ सहित कई लोग मौजूद थे। तो आइए सुनते हैं मौके पर बातचीत करते हुए किसने क्या कहा। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ফেমাস ভায়োলিনিস্ট মিস্টার সুরজিৎ মিত্রকে। ওনার সংস্থার পক্ষ থেকে একটি মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে আগে, হ্যাঁ, এই পার্ক স্ট্রিটের বুকে। প্রথমে তো তোমাকে সাধুবাদ জানাই। এরকম একটা মাস্টার ক্লাস খুব কমই মানে আয়োজন করা হয়, আমরা যেটা শুনে এসেছি বা যেটা জেনে এসেছি। কিভাবে এটাকে তুমি ওয়ার্কআউট করলে, কিভাবে তুমি মানে এটাকে মানে এগিয়ে নিয়ে যাবো, রাইট? দ্য থিং ইজ, তুমি জানো আমি বিদেশে পড়াশোনা করেছি। আই লেফট ইন্ডিয়া 1986। তা আমাদের সুইজারল্যান্ডে মাস্টার ক্লাসটা নর্মাল। এই বছরই আমি প্রথম মাস্টার ক্লাস করলাম। ওকে, রেসপন্ড হয়তো স্লো, কিন্তু মাস্টার ক্লাসের যে এটা যে আমরা যে 7 দিনে একজনকে লেভেল তুলতে পারা যায়, তাকে মোটিভেট করা যায়, উই ওয়ান্ট টু এস্টাবলিশ দ্যাট। তো সবাই সঙ্গে থাকলে প্রথম বছরে যদি আমার 5 জন হয়েছে, পরের বছর অনেকে হবে। আরো সিরিয়াসলি এটা যেন আমরা স্প্রেড করতে চাইছি, লাইক এনি আদার প্রফেশন। একটা সমাজে একটা ইঞ্জিনিয়ারকে দরকার, ডাক্তারকে, একটা শিল্পীকে, একটা কবিকে, একটা মিউজিশিয়ানকে অতখানি দরকার। আমরা সমাজে শান্তি আনতে চাই, সমাজের মধ্যে বন্ধুত্ব ভাব নিয়ে আসতে চাই। দ্যাটস আওয়ার মোটো। অ্যান্ড স্পেশালি যখন আমরা মিট করলাম আমাদের বাংলাদেশ হাই কমিশনের আমাদের বন্ধুকে পেলাম, আমরা মুগ্ধ। উনি এগিয়ে এসে আমাদের কাছে যেভাবে অ্যাপ্রোচ করলেন, পরম আত্মীয় ভাবে করে না। সো টুডে আমরা সব কিছু ফাইনাল ডেটা ওকে ডেডিকেট করা, আজকে বাংলাদেশের জন্য, আমাদের সবচেয়ে কাছের বন্ধু, আমাদের ভাইয়ের জন্য করা। সো অ্যান্ড উই ওয়ান্ট টু এক্সচেঞ্জ। আমার বন্ধুরা রয়েছেন বাংলাদেশে যারা মিউজিক করছেন ওখানে অত্যন্ত, অ্যান্ড উই রেসপেক্ট দ্য মিউজিশিয়ানস ইচ আদার। অ্যান্ড সো দিস ইজ আ কমন প্ল্যাটফর্ম। আমার সংস্থার নাম গ্লোবাল মিউজিক অ্যান্ড আর্ট। সো এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা এক বিশ্বের, আমরা মানুষ, আমরা হচ্ছে এক। সো দ্যাটস দ্য মেসেজ আই হ্যাভ ফর ইউ। অ্যান্ড টুডে আমরা এখানে আরো সেলিব্রেট করবো ওয়ার্ল্ড আর্থ ডে, আজকে তো আর্থ ডে। সুতরাং সেই একই, যেখানে শান্তি চিরকাল বিরাজ করবে, এটা আমরা চাই।
জীবনে দেখুন খারাপটা কিন্তু দরকার। আমরা প্রাচীন যুগ থেকে দেখছি খারাপটা থেকে আমরা শিখি কোনটা ভালো। তো খারাপ থাকবে, তাতে দুঃখ পেয়ে লাভ নেই, সেটা কিন্তু পেছনে থাকবে, আলটিমেটলি ভালোকেই ফলো করবে, ঠিক কিনা বলুন? ভালোকে আমরা ফলো করব এবং এগিয়ে যাব। খারাপকে নিয়ে ওটা খারাপ হয়েছে আরো খারাপ করে লাভ নেই, আমরা ভালো দিকে চলে যাবই, আমার সেটা দৃঢ় বিশ্বাস। আজকে মিউজিকও তাই জন্য করা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ফার্স্ট সেক্রেটারি none other than মিস্টার তারিক চয়ন জি আমাদের মধ্যে উপস্থিত। তারিক জি, আপনি এরকম একটা অনুষ্ঠানে এসেছেন, আপনাকে সাধুবাদ জানাই। আপনাদেরকেও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। এরকম মানে ভায়োলিন নিয়ে মানে কেউ মাস্টার ক্লাস করেছে বলে আমি জানি না, খুব কমই এরকম মাস্টার ক্লাস অ্যারেঞ্জ করা হয় কলকাতার বুকে। কিরকম লাগছে এসে, কিভাবে জিনিসটাকে দেখছেন? খুবই ভালো লাগছে, এরকম একটা খুবই অভিনব একটা উদ্যোগ আমি বলবো। কারণ এই উদ্যোগটা আপনি যেমনটি বলছেন, আপনি একদমই ঠিক বলেছেন, সুন্দর করে বলেছেন যে এরকম উদ্যোগ সাধারণত দেখা যায় না। আর আজকাল তো মিউজিক নিয়ে বলুন বা সৃষ্টিশীল কাজগুলোকে নিয়ে বলুন, আমরা অতটা আসলে সেগুলোকে প্রতি যত্নবান নই, তাই না? এখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগ, আমরা অনেকটা ইউটিউব কেন্দ্রিক, তারপর থাকে অনেকটাই আপনার যন্ত্রের প্রতি, ইনস্ট্রুমেন্টের উপর আমাদের বেশি চলে গেছে, ডিজিটালাইজড উপর। এই যে মানে আপনার প্রকৃত যে যন্ত্রশিল্পী বা প্রকৃত যে মিউজিশিয়ান, তাদের কিন্তু এখন আর সেইভাবে আমরা শ্রদ্ধা জানাই না, যত্ন করি না। তো সেই হিসাবে এই উদ্যোগটা তো খুব নিঃসন্দেহে খুবই ভালো। এই উদ্যোগের মাধ্যমে সবাই খুব অনুপ্রাণিত হবেন, নতুন করে কাজের প্রতি সবাই উৎসাহী হবেন। সুজিত, জেনারেলি মাস্টার ক্লাসে কিভাবে মানে মিউজিকটা যায়? মানে ওকে, এখানে খুব অল্প সময়ের মধ্যে টেকনিক্যালি যেগুলো সহজে হয়তো খুব সিম্পল জিনিস বলে দিলে তারা করতে পারবে, সেগুলোকে আমরা দেখি। ইট ইজ পসিবল একজনকে দিয়ে 3 দিনের মধ্যে বাজনা করিয়ে দেওয়া যায়, সিম্পল, তারা যাতে জিনিসকে রিড করতে শেখে আর তার যেগুলো লাক রয়েছে ওভারকাম করা। সো এই বছরে আমার মাস্টার ক্লাসে ছিল 3টে সাবজেক্ট, অফকোর্স ভোকাল, ভায়োলিন অ্যান্ড কিবোর্ড। তো কিবোর্ডে আমরা কাউকে এবারে যে ছিল তার পরীক্ষা রয়েছে, we couldn't bring, কিন্তু সো ইট ইজ ভেরি সিম্পল ওয়েতে দেখি যে একটা লেভেল অব্দি এখন স্ট্রংলি আমরা বিলিভ করি মিউজিকের 99% টেকনিক। ইউ নো দ্য টেকনিক, সবের মতোই ঠিক মতো জানো, তুমি পারবে। তারপর তুমি প্রফেশন নেবে কি করো। কারণ আমার গুরু প্রফেসর প্রশান্ত দত্ত, হি ইজ এ ফিজিসিস্ট, ফিজিক্সের প্রফেসর, কিন্তু উনি হচ্ছেন পায়োনিয়ার টু ব্রিং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ইন ইন্ডিয়া। যদিও আমি ইস্ট ওয়েস্ট ক্লাসিক্যালে বিশ্বাস করি না, আমি বলি ডেভেলপমেন্ট হচ্ছে। আগের ছিল হ্যাঁ আর্যভট্ট 0 আবিষ্কার করেছেন, তার মানে এই নয় ওটাকে থেমে থাকলে আমাকে পাইথাগোরাসকে জানতে হবে, ঠিক কিনা বলুন? সুতরাং আজকে বাংলাদেশে কি মিউজিক হচ্ছে আমাদের জানতে হবে, পাশে পাকিস্তান কি করছেন, আজকে শ্রীলঙ্কা কি করছেন, কাছের লোককে আগে জানবো, তবে তো পরে দূরের লোককে আরো জানবো ধীরে ধীরে। সো এই নিয়ে আমাদের এগিয়ে যাওয়া। ফেমাস মিউজিশিয়ান দেব সেনকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। দেব, এরকম একটা মাস্টার ক্লাস অর্গানাইজ করা হয়েছে, এরকম কলকাতার বুকে খুবই কম দেখা যায়। তুমি তো একজন এত বড় মিউজিশিয়ান, কিভাবে দেখছো বিষয়টাকে? অ্যাকচুয়ালি এখানে যে সুরজিৎ যে আয়োজন করেছে, সুরজিৎ বেসিক্যালি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে, তো আমারও ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিয়ানো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এখানে কলকাতার মধ্যে যেটা হচ্ছে মিউজিকের মানে বলতে গেলে এখানে মেইন জায়গা যেখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক আমাদের অজয় চক্রবর্তী বা এরা আছে, প্লাস পিয়ানোর বড় বড় অনেক এরা আছে। তো সেই ক্ষেত্রে কোনো ইনস্টিটিউটে কিন্তু মাস্টার ক্লাস ইন্টারন্যাশনাল প্রসেসে মাস্টার ক্লাস হয়। মাস্টার ক্লাস প্রসেস হচ্ছে একটা কম সময়ের মধ্যে খুব পয়েন্ট আউট করে যেগুলো মেইন জিনিস হয় সেগুলোকে বোঝানো, আর মানুষের মধ্যে মিউজিকের মানে একটা কৃতিত্ব জানা এবং তার ইন্টারেস্টিং গুলো গ্রো করা। তো আমার মনে হয় এই মাস্টার ক্লাসের মাধ্যমে আমার মনে হয় অনেক কিছু লোকে জানতে পারবে যে মিউজিকের ব্যাকগ্রাউন্ড কি, মিউজিকের কেরিয়ার তো একটা আমাদের আছে ইন্ডাস্ট্রি, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু মিউজিকের যে ব্যাকগ্রাউন্ড যে জিনিসগুলো আছে সেইগুলো জানার জন্য আমার মনে হয় বেস্ট প্লেস। ফেমাস পেইন্টার মিস্টার আর.ডি. নাথ আমাদের মধ্যে উপস্থিত। এরকম মানে মিউজিক্যাল শো খুবই কমই হয় আমাদের কলকাতার বুকে, কিভাবে ব্যাপারটা দেখছো? আসলে কলকাতা মানে সংস্কৃতি কম হয় এটা বলো না, কারণ কলকাতাতে এমন এমন জিনিস হয় যেটা ভারতের অন্য অনেক জায়গাতেই হয় না। সুতরাং এরকম প্রোগ্রাম অনেক হয়েছে, কিন্তু সেগুলো অতটা প্রচার হয় না।
গুটি কয়েক মানুষ মিলে, খুব যারা শিল্পের সঙ্গে জড়িত, একদম সুরের সঙ্গে জড়িত ওই বন্ধু বান্ধব মিলে হয়তো 50 জন। সেই জন্য এই অনুষ্ঠানটা আমার ক্ষেত্রে একটা স্পেশাল। সে ডোভারল্যান্ড কনফারেন্স দেখিতে আর যাই দেখি না কেন, এটা একটা অন্য রকমের একটা ইয়ে আনছে। আমি চাইবো উদ্যোক্তা যারা আছে তাদেরকে সাধুবাদ দেবো, এবং আমাকে যিনি আমন্ত্রণ করেছেন তাকে সাধুবাদ দেবো এরকম একটা মহাযজ্ঞের সঙ্গে যুক্ত হওয়ার এবং অনুভূতি নেওয়ার জন্য। এটা বাড়তে থাকুক। এই যে দুঃসময় চলছে আমাদের সারা পৃথিবী জুড়ে, সেখানে সেই দুঃসময়ে সুর তার বিরুদ্ধে দাঁড়াক। ওদিকে একদল মেশিন গান হাতে নিয়ে আছে আর আমরা একদল ভায়োলিন হাতে নিয়ে আছি, এই দুজনের যুদ্ধ চলতে থাকুক। সুরজিৎ, আমার লাস্ট প্রশ্ন থাকবে যে হু ইজ ইউর ফেভারিট মিউজিশিয়ান? মাই ফেভারিট মিউজিশিয়ান, একজনের নাম বলা খুব শক্ত। অফকোর্স প্রথমে আমার নাম মাথায় আসে আমার গুরুরা, আমার 3 জন যারা আমার মেন্টর, 4 জন। আমার ইউরোপে মেন্টর হচ্ছেন মুর্শিদ পিয়ার আমোয়াল এবং জন মার্গ্রভ। ইন্ডিয়াতে আমার কাকা প্রফেসর প্রশান্ত দত্ত, কাকিমা মালবিকা দত্ত, ডক্টর এল সুব্রমণিয়াম, উনি হচ্ছেন আমার সবচেয়ে সাপোর্ট। উনি আমার সিডি রিলিজ করতে একদিনের জন্য কলকাতা চলে আসেন, এরকম ব্যাপার। উনি হচ্ছে অন্য জগতের লোক। উনি পাঠিয়েছে, এই আমার আবার গ্লোবাল মিউজিকের মধ্যে কনসার্ট আছে 20 তারিখ জুলাইতে, তার জন্য উনি একটা মিউজিক কনফারেন্স পাঠিয়েছে, সুরজিৎ তোমরা বাজাবে কিন্তু। সো হি ইজ দ্যাট। আর আজকে আরো পেয়েছি এখানে the eminent cellist, উনি থাকেন ইংল্যান্ডে, মায়েস্ট্রো ওয়ান অ্যান্ড অনলি অনুপ কুমার বিশ্বাস, যিনি এখানে অরফানদের জন্য, গরিব দুঃখের জন্য বিশাল বড় সব রোজগারের টাকা দিয়ে বাজনা বাজিয়ে যা করছেন ও স্কুলের জন্য সবাই। তো আর যদি কম্পোজার বলতে হয়, আর রেসপেক্ট অফকোর্স প্রথমে আমি বলবো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা ওরিয়েন্টাল ক্লাসিক্যাল মিউজিক, আর তারপরে বেথোভেন বা বাখ ছাড়া আমার জীবনে আর কিছু নেই। আই ফাইন্ড এভরিথিং, কারণ আমার মনে হয় জীবনটা অল্প, এর পরে অন্য কিছু দেখার আমার আর সময় থাকবে না। সো আই গো ডিপার, আই উইল লিসেন অনলি বেথোভেন এন্ড বাখ। Let's hope for the best. Thanks a lot. ब्यूरो रिपोर्ट 24x7 ताजा समाचार। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।